জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোনাউন প্রোনাউন আমরা জানি যে প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হলো প্রোনাউন। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হলো প্রোনাউন। প্রোনাউন ৮ প্রকার। প্রোনাউন ৮ প্রকার। ১ নাম্বার প্রকার হলো পার্সোনাল প্রোনাউন। কি পার্সোনাল? পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, দি, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, শি, হার, হার্স, দে, দেম, দিয়ার, দিয়ার্স, ইটিসি। দুই নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ সেলফ থাকবে সাথে। রিফ্লেক্সিভের সাথে কি থাকে? সেলফ। যেসব প্রোনাউনের সাথে সেলফ থাকে সেগুলো হলো সবগুলাই রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এটার একটা নাম আছে এমফ্যাটিক প্রোনাউন। নাউন বা প্রোনাউনের পরে বসলেই এরা এমফ্যাটিক প্রোনাউন হিসেবে নামকরণ করা হয় এদেরকে। রিফ্লেক্সিভ প্রোনাউনের আর একটা নাম আছে এমফ্যাটিক প্রোনাউন। ৩ নম্বর প্রোনাউনের প্রকার হলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ এটা মূলত ইঙ্গিত করা হয় যেটা দিয়ে, নির্দিষ্ট করা হয় যেটা দিয়ে। দিস, এই, দেশ, এগুলো, দ্যাট, উহা, দোজ, ওগুলো, ইট, ইহা, সো, সাস, দ্য সেম, ইটিসি। তাহলে দিস, দ্যাট, দেশ, দোজ, ইট, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নামগুলোই মুখস্থ রাখতে হবে। এরপর আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট হলো যেটা দ্বারা অনির্দিষ্ট বোঝায়। ওয়ান, এনি, সাম, মানি, অল, ফিউ, সেভারাল, নান, নো ওয়ান, এভরি ওয়ান, সামওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, এনিথিং, নাথিং, এভরিথিং, দে, অ্যানাদার, দেয়ার। এগুলো হচ্ছে ইনডিফিনিট, যেগুলো কি করে না, নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। ৫ নম্বরে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ওই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন প্রোনাউন হিসেবে ব্যবহার হয় তখন সেগুলো কি? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হোয়াট, হুইজ, হু, হুম, হুজ। হোয়াট, হুইজ, হু, হুম, হুজ, এগুলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আবার এইগুলোই ব্যবহার হয় রিলেটিভ প্রোনাউন হিসাবে। হোয়াট, হুইজ, হু, হুম, হুজ, দ্যাট, অ্যাজ, বাট, হু এভার, হোয়াট এভার, হুইচ এভার। ৭ নাম্বার হলো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউশন করা মানে ভাগ করা। ইস, আইদার, নাইদার। ইস, আইদার, নাইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নামে মুখস্থ করতে হবে কিন্তু। আরেকটা আছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল হলো ইস, আদার, ওয়ান আনাদার। মুখস্থ করেন। রেসিপ্রোকাল কি? ইস, আদার, ওয়ান আনাদার। শুধু ইস থাকলে কিন্তু ডিস্ট্রিবিউটিভ, আর ইস, আদার থাকলে রেসিপ্রোকাল। ডিস্ট্রিবিউটিভ হলো ইস, আইদার, নাইদার, আর রেসিপ্রোকাল হলো ইস, আদার, ওয়ান আনাদার। প্রোনাউন ৮ প্রকার। শোনেন, ৫ নাম্বার এবং ৬ নাম্বারের মধ্যে কিছু পার্থক্য। ৫ নাম্বারে বলা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, আর ৬ নাম্বারে ওইগুলোই আবার কি? রিলেটিভ। পার্থক্য কি? ইন্ট্রোগেটিভ প্রোনাউনটা হবে প্রশ্নবোধক বাক্যে। বাক্যটা হবে কি? প্রশ্নবোধক হবে। আর যখন প্রশ্নবোধক হবে না তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। বেলুন চলে গেছে? নাও, ধরো। তাহলে এইগুলো আমরা ওখানে গিয়ে প্র্যাকটিস করবো। চলে যাবো এখন ফ্রি সাইজে। মাস্টার থেকে বললাম।
প্রোনাউন কয় প্রকার? নামগুলি আসবে। 1 নাম্বার দেখি, হি ইনসিস্টেড অন লিভিং দ্য হাউস। ইনসিস্টেড অন লিভিং দ্য হাউস। হি হিমসেলফ হিজ। হি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। হিজ লিভিং দ্য হাউস। ব্যাখ্যা বলছে প্রিপোজিশনের পর সাধারণত পসেসিভ ফর্ম হয়। প্রিপোজিশনের পরে কি হয়? পসেসিভ ফর্ম হয়। মাই লিভিং, হিজ লিভিং, হার লিভিং হতে পারত। তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন রূপ হয়? পসেসিভ প্রোনাউন কোনটা? আই মি মাই, এই মাইয়ের রূপটা। হি হিজ, হি হিম হিজ, হ্যাঁ হি হিম হিজ, শি হার হার। তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউনের পসেসিভ রূপ হয়, যেটা দ্বারা আমার, তোমার, তার, সের এর মত বোঝায় আর কি, সেটা কি? পসেসিভ। 2 নম্বর, হোয়াটস দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ অ্যান্ড ড্যাশ। হু ইজ দ্যাট? হু ইজ দ্যাট? এই দ্যাট জিনিসটা এই সেন্টেন্সে কি? প্রোনাউন, কনজাংশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। প্রোনাউন। দ্যাট কোন ধরনের প্রোনাউন বলেন তো, পারেনি কেউ? রিলেটিভ প্রোনাউন। এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দেশ করে দিস, দ্যাট, দোজ, দেস, এগুলো নির্দেশ করে এটা এটা। রিলেটিভ প্রোনাউন হতে গেলে বাক্যের সাথে ব্যবহার লাগবে না? রিলেটিভ প্রোনাউন হতে গেলে তার সামনে একটা বাক্য লাগবে, পরে আরেকটা বাক্য লাগবে, তারপর রিলেটিভ প্রোনাউন হবে। আর এখানে দেখো তো রিলেটিভ প্রশ্নবোধক বাক্য আছে। বাক্যটা কি মূলত? প্রশ্নবোধক। এখানে হুটা কোন ধরনের প্রোনাউন বলেন তো? ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে হুটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। 2 নাম্বার, এখানে দ্যাটটা হলো প্রোনাউন। ভাই কনজাংশন হতে গেলে আগে পিছে কি লাগবে? বাক্য লাগবে। দুটো বাক্যকে যুক্ত করলে তারপরে নাকি কনজাংশন আছে। অ্যাডজেক্টিভ হতে গেলে কোনোটাকে বিশেষায়িত করতে হবে। শব্দই তো ওখানে মুডো একটা। অ্যাডভার্ব তো ভার্বকে মডিফাই করতে হবে। সুতরাং প্রোনাউন। প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা কোনটা বলেন? দ্যাট, দিস, দোজ, দেস, সো, সো সাস, এগুলো ব্যবহার হয় সুস্পষ্ট, এগুলো বেশি আর কি। 3 নম্বরে আসেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট করা মানে কি? ভাগ করে দেওয়া। ডিস্ট্রিবিউট করা মানে কি? ভাগ করে দেওয়া। তো ডিস্ট্রিবিউট করেন আপনি সাস, আইদার, দ্যাট, এনি, কোনটা হবে? বলেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা? আইদার, নাইদার, আর কি আছে? ইস, ইস, আইদার, নাইদার, ইস, আইদার, নাইদার, এগুলো ডিস্ট্রিবিউটিভ। মনে রাখতে হবে কিন্তু, আজকে পড়ে মনে রাখতে হবে, সারা জীবন কাজে লাগবে এগুলো। মনে করতে হবে কি এগুলো পড়ে আবার আসে কি না আসে, আসবে কিন্তু। চার নম্বর, আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। লেন্ট মানে কিন্তু হাওলাত দেওয়া, ধার দেওয়া। আমি ওই বইটা পড়েছি যেটি তুমি আমাকে হাওলাত দিয়েছিলে, কর্জ ধার দিয়েছিলে। তাহলে এখানে অবশ্যই রিলেটিভ প্রোনাউন হবে কি? ওই বইটা আমি পড়েছি, যে বইটা তুমি আমাকে হাওলাত দিয়েছিলে, কর্জ দিয়েছিলে, ধার দিয়েছিলে। তাহলে এখানে জায়গাটা একটা রিলেটিভ প্রোনাউনের জায়গা, এটা একটা বোঝে আসেন আগে, কথা বোঝেন নেই? যেটা সেটা অর্থে কী ব্যবহার হয়? রিলেটিভ প্রোনাউন। যে সে অর্থে কী ব্যবহার হয়? আমি সেই মানুষ যে তোমাকে 500 টাকা ধার দিয়েছিল, এই জায়গায় কোন প্রোনাউন ব্যবহার হবে? রিলেটিভ প্রোনাউন ব্যবহার হবে। তাহলে আমি সেই বইটা পড়েছি যে বইটা তুমি আমাকে ধার দিয়েছিলে, এই জায়গাটা কিসের জায়গা? রিলেটিভ প্রোনাউনের জায়গায়। ধারণা ঝোঁক মুখস্থ করে ফেলেন। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কি? যেটা, তাই না? যে বইটা তুমি আমাকে ধার দিয়েছিলে, তো যেটা অর্থে কোনটা ব্যবহার হবে? দ্যাট, হুম। আচ্ছা, হুম, হুম মানে যাকে, মানে রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন হবে তখন হবে যাকে। তো যাকের এখানে কি জায়গা আছে? নাই। হুজ, যার। হুজটা রিলেটিভ, হুজ হিসেবে, হুজ যখন প্রশ্ন করবে তখন অর্থ হবে কার।
আর যখন রিলেটিভ প্রোনাউন হবে অর্থ হবে কি যার। ভালো করে বোঝেন, হুম অর্থ কাকে, আর যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন অর্থ হবে কি যাকে। যাকে তাকেও হয়। হ্যাঁ, এটাই হলো মূল কথা। বস্তুবাচকের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? দ্যাট বা হুইচ। হোয়াটও মেবি ব্যবহার হয়, হোয়াট। দেখি এখানে ডব্লিউএস ওয়ার্ডকে নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহার হয়, সেই ডব্লিউএস ওয়ার্ডকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। অন্যদিকে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। হ্যাঁ, মানে রিলেটিভ প্রোনাউন হবে ওই বাক্যে যে বাক্য আসলে কি নয়, প্রশ্নবোধক নয়। রিলেটিভ প্রোনাউন হবে ডব্লিউএস ওয়ার্ডগুলো যখন ওই বাক্যটা কি হবে, হবে না, প্রশ্নবোধক হবে না। হ্যাঁ হ্যাঁ, তখন হবে প্রোনাউনটা কি প্রোনাউন হবে? ইন্টারোগেটিভ। তাই বুঝলাম ভাই, আজকের পড়াটাই ধরাই লাগবে। পরেরটাই দেখি, ওইটারই পরের বাক্যটা। আই ডু নট লাইক স্টোরিজ, আমি গল্প পছন্দ করি না। হ্যাভ আনহ্যাপি এন্ডিং, যেগুলোর শেষ হয় কি দিয়ে? ট্র্যাজেডি দিয়ে। আনহ্যাপি এন্ডিং আর কি। এন্ডিংটা কেমন হবে? আনহ্যাপি, যে সব সুখকর নয়, মানে কি দুঃখের। তো যার দুঃখের, যে নাটক দুঃখ দিয়ে শেষ হয় তার নাম কি? ট্র্যাজেডি। আর যেগুলো হাসি ঠাট্টার নাটক সেটাকে বলে কমেডি। তাহলে আই ডু নট লাইক স্টোরিজ হ্যাভ আনহ্যাপি এন্ডিং, যেগুলার মানে কষ্ট দিয়ে শেষ হয়, এই ধরনের স্টোরি আমার পছন্দ না। তাহলে গল্প এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু হিসেবে, সেজন্য কি হবে? দ্যাট। তারপরে দেখেন, ম্যান ইজ মর্টাল ইজ ইউনিভার্সাল ট্রুথ। দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ ইউনিভার্সাল ট্রুথ। দেখেন এটা বেশ কঠিন ছিল। দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ ইউনিভার্সাল ট্রুথ। এখানেও দ্যাট নেন। 5 নাম্বার, মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমার আঙ্কেলের আছে 3টা সন্তান। ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তারা একই অফিসে কি করে? কাজ করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইন দ্য বেস্ট ফর্ম অফ প্রোনাউন ইন দ্য অ্যাভাব সেন্টেন্স। কি বলছে? হুইচ ফলোয়িং ইজ দ্য বেস্ট ফর্ম অফ দ্য প্রোনাউন ইন দ্য অ্যাভাব সেন্টেন্স। তো প্রোনাউনটা কোডে ভাই, শূন্যস্থানে তো দেয় নাই। যে কমাটা আছে না, কমা বাক্যে কমা আছে না, ওই জায়গায় হবে শূন্যস্থান। তাহলে মাই আঙ্কেল হ্যাজ 3 sons, তারা কি করে? আমার আঙ্কেলের 3টা সন্তান আছে যারা কাজ করে একই অফিসে। কি যারা কাজ করে? তো এই যারার জায়গাটায় কি হবে? প্রোনাউন হবে। বুঝেন না কথাটা? অল অফ হুম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তাদের সকলেই কি করে? একই অফিসে কাজ করে। যেহেতু পার্সন, এই আঙ্কেলের ছেলেরা কি বস্তু না ব্যক্তি? ব্যক্তি, সেই জন্য ব্যক্তিবাচক হবে। তাহলে ইস মানে প্রত্যেকে, ইস অফ দেম হলে তাও একটা কথা ছিল, দে অল, এভাবে প্রোনাউন ব্যবহার হয় না। অল অফ হুম, হ্যাঁ, অল অফ হুম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। বাক্যটা কেমন কেমন মনে হয়? ওরা ভুল করছে তো শূন্যস্থান দিতে, সম্ভবত ওই জায়গাতেই শূন্যস্থান। ওখানে হবে কি? অল অফ হুম। কি হবে? অল অফ হুম। নেন 6 নাম্বার, হু, হুইজ, হোয়াট, আর, এগুলো কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, নাকি বোথ? বি অ্যান্ড সি। হ্যাঁ, ঠিক আছে না? নাই, যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যদি প্রশ্নবোধক বাক্য না হয় তাহলে হবে কি? স্মৃতি বুঝছেন কথাবার্তা? একটা বাক্যে এই ধরনের ওয়ার্ডগুলো আছে, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, সেটা শেষে যদি কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে এই ওয়ার্ডগুলো কি প্রোনাউন? হ্যাঁ, যদি থাকে প্রশ্নবোধক তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যদি প্রশ্নবোধক না থাকা সত্ত্বেও এই ওয়ার্ডগুলো বাক্যে থাকে তাহলে কি? রিলেটিভ প্রোনাউন। বোঝেন? কিন্তু সহজ কথা ভুল করলে কিন্তু কপালে ভোগান্তি আছে। প্রাইমারি কোশ্চেন 1 নাম্বার, আইডেন্টিফাই প্রোনাউন। প্রোনাউনের উদাহরণ কোনটি? না, ইনডিফিনিট। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট করে বোঝায়। বোঝেন নাই? সেভারাল, হু, মাইন, উই। সেভারাল মানে কি? অনেক।
সেভারাল মানে কি অনেক, তো অনেক অনেক মানে কতগুলা, অনির্দিষ্ট, বোঝেন নাই? হু মানে কে, হু মানে কে বা যে, এটা নির্দিষ্ট একজন পার্সন। মাইন্ড মানে আমার, মাইন্ড মানে কি আমার। উই, দেখেন আপনি হু হচ্ছে আপনার কোন ধরনের প্রোনাউন, হু হয় রিলেটিভ হবে না হয় ইন্টারোগেটিভ। মাইন্ড মাই পার্সোনাল প্রোনাউন, মি উই উই উইও পার্সোনাল প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউন কোনটা হবে? সেভারাল। 2 নম্বর প্রশ্ন দেখেন, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? এনি, এনি, এনি এটা কি বলেন তো? এনিটা কি হবে? এটা ইনডিফিনিট হবে। এনি মানে যে কোনো একটা, তাহলে এটা অনির্দিষ্ট। দিস, দিস বলেন, দিস বলেন, দিস বলেন। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ, ভুলে গেলে চলবে না। ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ। ইউ পার্সন, হু ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ। মাশাআল্লাহ, সঠিক উত্তর সি তাহলে নিশ্চিত। ঠিক আছে না কথা? 3 নম্বর, ইট ওয়াজ আই, আমি হলাম সে, ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু, যে গান গাইতে চেয়েছিল। কি? আমি হলাম সে যে গান গাইতে চেয়েছিল। আমি হলাম সে যে, তাহলে এখানে কি প্রোনাউন বলেন? রিলেটিভ প্রোনাউন। হু টু পরে প্রথমত আমরা জায়গাটা কি পাই? রিলেটিভ প্রোনাউন। আমি হইলাম, আমি ছিলাম সে যে গান গাইতে চেয়েছিল। বুঝলেন না কথা? তাহলে ব্যক্তি যখন হবে তখন কি হুইস হওয়ার সুযোগ আছে? দ্যাট হওয়ার সুযোগ আছে? হু হওয়ার সুযোগ আছে বা হুম হওয়ার সুযোগ আছে, তাই না? তাহলে হু না হুম হবে? এইখানে একটা বিষয় আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মূল বাক্যটা হু হলো না কেন? জি ঠিক, ব্যাপারটা ভালো করে দেখেন। ইট ওয়াজ আই, হি ওয়ান্টেড টু সিং টু, অর্থটা আমার প্রথমেই বুঝতে বলছিল। আমি ছিলাম সেই ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম সেই ব্যক্তি যাকে সে গান শোনাতে চেয়েছিল। যাকে, হ্যাঁ, আমি হলাম সেই ব্যক্তি যাকে সে গান শোনাতে চেয়েছিল। ভালো করে দেখেন, হি ওয়ান্টেড, সে চেয়েছিল কিন্তু আমি চাইনি। আমি যদি চাইতাম তাহলে হু হইতো। তাহলে বাক্যটা হতো তখন কীরকম জানেন? আই, ইট ওয়াজ আই হু ওয়ান্টেড টু সিং। বুঝলেন নাই? আমি ছিলাম সে যে গান শোনাতে চেয়েছিল। আর এখানে হলো আমি হলাম সে যাকে গান শোনাতে চাওয়া হয়েছিল। তাহলে যখন যাকে তাকে হবে তখন কি হবে? হুম। আর যখন যে সে হবে তখন হবে হু। ভালো করে বোঝেন। 4 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ আমরা জানি সেলফ থাকবে, কি থাকবে? সেলফ থাকবে। মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস। তবে সেলফের জায়গায় কিন্তু বহু বচন হিসেবে সেলফস হয়, তখন আবার সেলফ খুঁজবেন, খুঁজে পাবেন না। কিন্তু কি হয়? সেলফস, ভিএস, ভেস, কি হয়ে যাবে? ভেস। 5 নম্বর, হুইচ ওয়ান ইজ ইনডিফিনিট প্রোনাউন? ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। তো মাই সেলফ, দে, হুজ, এনিবডি। এনিবডি মানে যে কেউ। এনিবডি মানে কি? বলে পানি খাওয়া ছাড়া উপায় নেই, যদি পুরে না পানি হোক। 6 নম্বর, দ্য ওয়ার্ড এভরিথিং ইজ ড্যাশ। এভরিথিং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন, নাউন? প্রোনাউন না। এভরিথিং মানে কি? প্রত্যেকটি, প্রত্যেকটি, প্রত্যেকটি। তো প্রত্যেকটি বলতে কি? চেয়ারটি, টেবিলটি, তারপরে কি বাকি সবগুলোই তো প্রত্যেকটি। প্রত্যেকটি বলতে কি এর পিছনে আলাদা আলাদা জিনিস আছে, সেগুলো পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? প্রোনাউন ব্যবহার করছে। প্রত্যেকটি, হ্যাঁ। ওই রুম থেকে প্রত্যেকটা জিনিস নিয়ে আসো, তার মানে চেয়ারটা নিয়ে আসো, টেবিলটা নিয়ে আসো, বালতিটা নিয়ে আসো, তার মানে বালতি, টেবিল, চেয়ার এগুলো পরিবর্তে ব্যবহার করা হলো প্রত্যেকটি। তাহলে এটা পরিবর্তন ব্যবহার হলো, নাউনের পরিবর্তে ব্যবহার হলো, তার নাম কি? প্রোনাউন। ভুলে গেলে চলবে না কিন্তু। চলেন, নিবন্ধনের কথা বলছে তো, এগুলো নিবন্ধনে নাকি আসছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য নির্বাচিত করুন। ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিলটি। ইউ, হি অ্যান্ড আই আর গিলটি। খারাপ বোঝাতে আগে নিজে, তারপরে তুমি, তারপরে যে অনুপস্থিত। 123। খারাপ বোঝালে 123, আর ভালো বোঝালে 231। 231।
মানে জাস্ট আমি কখনো সামনে থাকবো আর কখনো শেষে থাকবো। ভালো কি? বোঝাতে 2 3 জায়গা মতোই থাকবে। 2 আর 3 কি হিসেবে থাকবে? তাহলে বুঝলাম ঘুম পাবে না। 2 আর 3 জায়গাটা তো ঠিকই তো হচ্ছে। 2 আর 3 তো দুই আগে 3 পিছনে, 2 আগে 3 সবসময় পিছনে, কিন্তু 1 কখনো সামনে থাকবে আর কখনো শেষে যাবে। 123 231 ঠিকই তো থাকছে, বুঝো না? আগে 2 পরে 3। খারাপ জিনিস হলে আমি আই আগে যাবে আর 2 3 ওই অবস্থা থাকবে, আর ভালো জিনিস হলে আইটা শুধু পরে যাবে, মানে আমি পরে যাব, 2 আর 3 জায়গা মতোই থাকবে। তাহলে 1 নিয়ে ঝামেলা। খারাপ জিনিস হলে কি হবে? খারাপ জিনিস হলে আই আসবে আগে, আই আসবে প্রথমে, আর ভালো জিনিস হলে শেষে। আই যাবে শেষে। তাহলে গিল্টি মানে দোষী, গিল্টি মানে কি? দোষী। তো আমরা দোষী, আমরা দোষীর ক্ষেত্রে কি বলবো? আমি, তুমি এবং সে দোষী। আমি, তুমি এবং সে দোষী। আর আমরা ভালো মানুষ হিসাবে তুমি, সে এবং আমরা, তুমি, সে এবং আমি ভালো মানুষ। তাহলে সুনাম করার ক্ষেত্রে নিজেরটা পরে বলতে হয়, আর দুর্নাম করার ক্ষেত্রে নিজেরটা আগে বলতে হয়। এটাই মূল নিয়ম। আর আমরা কোনটা বলি? আমরা নিজের নামে সবাই নিজের নাম আমরা উল্টাটা করি, তাই উল্টাটাই আমাদের বেশি মনে মনেও থাকে না। না, তাহলে কি হবে? আই, ইউ অ্যান্ড হি আর গিল্টি। আই, ইউ অ্যান্ড হি আর, ভালো করে মনে রাখবেন, আর কিন্তু ভার্ব কি? আর, যেহেতু প্লুরাল 3 জন মিলে বোঝাইছে, এই জন্য কি plural। হ্যাঁ, দুটাতেই প্লুরাল হবে। এখানে 3 জন আলাদা আলাদা বের করে হয়েছে। জি। ব্যাংক নিবন্ধনে একটাই আসছে, দেখেন কপালটা দেখেন খালি আমার। ব্যাংকে যান, হুইচ ইজ রিলেটিভ প্রোনাউন, নিচের কোনটি রিলেটিভ প্রোনাউন বলেন? দ্যাট। দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন। আপনি সবসময় ডব্লিউএস ওয়ার্ড খুঁজবেন। ডব্লিউএস ওয়ার্ড না হয়েও কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। কি ব্যবহার হয়? দ্যাট। দেশটা বলেন তো কি হবে? দেশ, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিয়ার পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন পার্সোনাল পসেসিভের মধ্যে যাবে এটা। পসেসিভ ফর্ম তো পসেসিভ ফর্ম, কিন্তু পসেসিভটা কি পার্সোনাল মধ্যে যায় না? হ্যাঁ পার্সোনাল মধ্যেই আচ্ছা, কথা হলো দ্যাট কিন্তু রিলেটিভ প্লাস ডেমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ দ্যাট কিন্তু রিলেটিভ প্লাস ডেমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। 2 নম্বর, দ্য মোর হাইট, মোর হেমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাশ সেল। ওয়ান থাকলে কি হবে? ওয়ান্স সেল। The man robbed the bank has been arrested. যে লোকটি, শোনেন, যে লোকটি ব্যাংক ডাকাতি করছিল ওই লোকটা গ্রেপ্তার হয়েছে। যে লোকটা ব্যাংক ডাকাতি করছিল সেই লোকটা গ্রেপ্তার হয়েছে। তাহলে দ্য ম্যান এখানে কি হবে? হু নাকি হুম? ও আচ্ছা, মানুষটাই করে নেই ভাই, মানুষটার বেটাই করছে। সরি, যার বেটা ব্যাংক ডাকাতি করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে বাপকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে হুজ সান হ্যাড রোবড দ্য ব্যাংক হ্যাজ বিন অ্যারেস্টেড। এখন কথা হলো, এ নাম্বার কেন ভুল? এ নাম্বার কেন ভুল? এ নাম্বার ভুল এই জন্য যে হ্যাভ হবে না, কারণ হু তো সিঙ্গুলার। বুঝেন নাই? হু সিঙ্গুলার না, আর তার আগে তো দা ম্যান আছে, একটা মানুষ আছে। তো একটা মানুষ হিসাবে রিলেটিভ প্রোনাউন হুটা কি? সিঙ্গুলার। তারপরে তো হ্যাভ হওয়ার সুযোগ নেই, কি হবে? হ্যাজ। হ্যাজ হলে বাক্যটা শুদ্ধ ছিল। আর বি নাম্বারে হোয়েন, হোয়েন তো প্রশ্নই আসে না। হোয়েন তো দিয়ে কখনো কি হয় না, পার্সনকে বোঝাইতে পারে না, বোঝায় সময়কে বোঝায়। তারপরে সি দিয়ে যাকে বোঝাচ্ছে, তো এখানে যাকে তো না, এখানে যে অর্থে ব্যবহার হবে। তার মানে ব্যবহার খুঁজে খুঁজে আমরা কোথায় গেলাম? ডিতে। যেহেতু ব্যাংকের প্রশ্ন, হুজ সান হ্যাড রোবড, ওই মানুষটাকে গ্রেপ্তার করা হয়েছে যার ছেলে ব্যাংক ডাকাতি করেছিল। ব্যাংকেরগুলো স্কিপ করি, দেখি সামনে পিএসসিরগুলো আছে নাকি। আছে। 1 নম্বর, হোয়াট পার্টস অফ স্পিচ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। নিচে দাগ দেওয়া শব্দটি পার্টস অফ স্পিচের কোন প্রকার? মেনি আর কল্ড বাট এ ফিউ আর চুজেন।
মেনি আর কল্ড বাট এ ফিউ আর চুজেন। এ ফিউ এটা কি? এ ফিউ মানে কি বলেন তো? অল্প কিছু। তো অল্প কিছু বলতে কি? অল্প কিছু পানি অথবা অল্প কিছু কিছু তো নাকি? তার পরিবর্তে এটা ব্যবহার করা হচ্ছে। এটার প্রোনাউন কি? এটা প্রোনাউন ফিউ। এটা সুন্দর একটা অর্থ আছে, ভুলে গেছি আমি। মেনি আর কল্ড বাট এ ফিউ আর চুজেন, এটা একটা প্রবাদ। মেনি আর কল্ড বাট এ ফিউ আর চুজেন, মনে নেই অর্থটা। 2 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনটা হবে? এনি হবে। সাসটা কি হবে বলেন? সাসক্রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ। বিটা দিস ডেমনস্ট্রেটিভ। আইদারটা কি হবে? ডি। ডিস্ট্রিবিউটিভ, এটা হবে। এটা কি ডিস্ট্রিবিউটিভ? না, এটা ডিস্ট্রিবিউটিভ। ও এটা, হ্যাঁ ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ। রেসিপ্রোকাল না, রেসিপ্রোকাল হলো ইজ আদার ওয়ান আনাদার, আর এটা হলো আইদার। আইদারটা কি বলেন? ডিস্ট্রিবিউটিভ। 3 নাম্বার, all that glitters is not gold, here the all is and dash। allটা কি? all that glitters is not gold, বলেন allটা কি? allটা প্রোনাউন। all মানে সকল, সব। তো সব বলতে কি? চেয়ার, টেবিল, খাতা, কলম, এগুলোই কিন্তু বোঝাইছে। এই জন্য এটা প্রোনাউন, 100% এটা কি? প্রোনাউন, এবং এটা অনির্দিষ্ট। আরেকটা প্রশ্ন এখন আমার পক্ষ থেকে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গুড, এখানে দ্যাটটা কোন প্রকার প্রোনাউন? এনিওয়ান, যে আগে বলতে পারবে সে ফার্স্ট। অল দ্যাট, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন। নাই, প্রশ্নবোধক চিহ্ন নাই, দ্যাট, এবং দ্যাটটা অবশ্যই কি এখানে? রিলেটিভ প্রোনাউন। যা চকচক করে তাই শোনানো হয় না, যা তা অর্থে ব্যবহার হয়েছে দ্যাট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ঠিক আছে কথা? এখন বলেন এই বাক্যটা কোন প্রকারের বাক্য? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স? কি হবে? কমপ্লেক্স। কিটা? কমপ্লেক্স সেন্টেন্স। গ্লিটার বানানটা ঠিক আছে তো? কি দিয়ে? ডাবল টি দিয়ে। একটি দিয়ে মার খাইছিলাম আমি, কারণ প্রবাদটা সহজ, সবাই জানে, চকচক করলে শোনা হয় না। এর মধ্যে দিয়ে দিছে টি সিঙ্গেল করে দিছে, টি ডাবল করে দিছে, না বলা? ভুল হয়েছিল কিনা সেটা মনে নাই, তবে বিপদে পড়ছিলাম এটা মনে আছে। 4 নাম্বার, অল স্পোক ইন হিজ ফেভার, হেয়ার দ্য ওয়ার্ড অল ইজ অ্যান্ড ড্যাশ, অলটা কি? প্রোনাউন। হুইচ পার্টস অফ হিজ স্পিচ ইজ আইদার অফ দ্য টু, আইদার শব্দটা কি? প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ। কি? ডেমনস্ট্রেটিভ। আইদার, নাইদার। ইজ আইদার, নাইদার। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ। ও ডেমনস্ট্রেটিভ না তো, ডেমনস্ট্রেটিভ তো নির্দিষ্ট করবে, দ্যাস, দিস, দোজ, দ্যাস, এগুলো, দিস। এটা কি? এটা হলো ডিস্ট্রিবিউটিভ। কি? ডিস্ট্রিবিউটিভ। None but Allah can help us, what kind of pronoun? None, indefinite না, অনির্দিষ্ট। নান, কেউ না। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, কেউ না, শুধু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। এখানে বাটটা কি বলেন তো? বাট কনজাংশন ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, মূলত বাক্য ছিল নান ক্যান হেল্প আস, নান ক্যান হেল্প আস বাট আল্লাহ ক্যান হেল্প আস। বুঝলেন না? দুটো বাক্য একটাকে সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। বা কম্পাউন্ড সেন্টেন্স এক সাইডে কি হয়? ম্যাক্সিমাম সময়, কোনো সময় উভয় সাইডে হয়, যেমন ডু অর ডাই আছে না, এরকম ডু অর ডাই, এরকম সংক্ষিপ্ত হয়ে যায়। তাহলে বাক্য ছিল নান ক্যান হেল্প আস বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই জন্য নানকে শুধু রাখা হয়েছে, বাটটা কনজাংশন। তাহলে নান অবশ্যই ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান্স ফিগার প্রিন্টস আর ওয়ান্স ফিগার, প্রত্যেকের ফিগার না, প্রত্যেকের ফিঙ্গার মানে এই যে ফিঙ্গার প্রিন্ট, নখের দাগ, প্রিন্টস
আর এগুলো কি ভিন্ন ভিন্ন না একই? ভিন্ন। তাহলে এ নাম্বার দেখি ডিফারেন্ট ফ্রম আদার পারসন, ডিফারেন্ট ফ্রম হ্যাঁ এনি আদার পারসন, হ্যাঁ এনি আদার পারসন বুঝবো কীভাবে ভাই? এনি আদার পারসন, ডিফারেন্ট ফ্রম এনি আদার পারসন, ডিফারেন্ট ফ্রম দোজ, হ্যাঁ অন্য যে কোনো ব্যক্তি থেকে। হ্যাঁ, একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্যদের থেকে আলাদা, এটা না বলতে হবে অন্য যে কোনো পার্সনের থেকে আলাদা। 8 নাম্বার লিপ ইয়ার হ্যাভ 366 days contain an extra day in February. লিপ ইয়ার বলে ওই বছরকে, যে বছর, তাহলে কোন প্রোনাউন হবে? রিলেটিভ প্রোনাউন। দ্যাট নাকি দোজ নাকি হোয়াট নাকি হুইস? হ্যাঁ এখানে হুইস। রিলেটিভ লিপ ইয়ার বলা হয় ওই বছরকে যে বছর হয় 366 দিনে এবং ফেব্রুয়ারি মাসে হয় এক্সট্রা একটা ডে। তাহলে হবে কি এখানে হুইস? আমরা তো দ্যাট বসাতে প্রস্তুত ছিলাম, তাই নাকি? হ্যাঁ, দ্যাট বসাতে প্রস্তুত ছিলাম আমরা। তাহলে পার্থক্য কি আল্লাহই জানে। হুইস হ্যাভ, আচ্ছা সামনে পিছনের কথা না, কিন্তু এখানে বিষয় কি আরেকটা থাকতে পারে, এক বচন বহু বচন। লিপ ইয়ার্স কিন্তু বহু বচন ব্যবহার করা হয়েছে, এই জন্য হুইজ ব্যবহার করা হলো কিনা সেটাই তো বলতেছে। বহু বচন হিসাবে তো হ্যাভ হয়েছে, আর সিঙ্গুলার হলে তো হ্যাজ হতো। আল্লাহ ভরসা। 9 নাম্বার ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। মুখস্থ করেন, মুখস্থ করেন, মুখস্থ করেন, জোরে বলেন। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। ওয়ান শুড টেক কেয়ার অফ হিজ প্যারেন্ট, অফ ওয়ানস প্যারেন্ট। কি যখনই ওয়ান দিয়ে শুরু হবে তখন প্রোনাউন পরেরটা কি হবে? ওয়ান্স হবে। ভালো করে মনে রাখতে হবে, ভুল করে চলে আসলে হবে না। 10 নম্বর আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার। আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, হেয়ার মাইসেলফ ইজ এ মাশাআল্লাহ। এটা ভুল করলে তার ফাঁসি। রংপুরে ভুল করলে ভুল করে বাড়ি আসে না, ওই পাশে ফাঁসির কাজটা চলে যেতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন যে ভুল করবে তার মনে করে আদালতে না যাওয়া ছাড়াই ডাইরেক্ট ফাঁসি। রিফ্লেক্সিভ প্রোনাউন কি থাকবে? কি থাকবে? সেলফ থাকবে। কি থাকবে? সেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউন আজকের পর কোনোটা প্রোনাউনই ভুল করা যাবে না। একেবারে কঠিন হলে সেটা আমরা বুঝবো, তখন ফাঁসি না দিলেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ভুল করলে তার যাবজ্জীবন ফাঁসি। বলেন। হ্যাঁ, দুটো অপশন হয় কেন? কি বলছে? নাউনের পরে আসছে বলছে। যদি নাউনের পরে মাইসেলফ আসে, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কিসের পরে আসে? নাউনের পরে, তাহলে ওটার নাম কি? আরেকটা নাম বললাম না, ইনফ্যাটিক। তো ওইটার আসলে ওইটা ওইভাবে ব্যবহার আমরা খুব বেশি দেখি না, বা পরীক্ষায় যে ওই ধরনের কঠিন করে আসে কখনো দেখা হয়নি। তো ইনফ্যাটিক হবে না, কেন হবে না? নাউনের পরে আসতে হবে। কিসের পরে? নাউনের পরে। তো মাইসেলফ কার পরে আসছে দেখেন তো? দেখেন আয়ের পরে আসছে। আই কি নাউন? প্রোনাউন। তো না প্রোনাউনের পরে আসলে সেটা কি? রিলেটিভ, আরে রিফ্লেক্সিভ। আর যদি নাউনের পরে আসে তাহলে কি হবে? ইনফ্যাটিক হবে। তখনও ইনফ্যাটিক না থাকলে কি হবে? রিলেটিভ হবে। ইনফ্যাটিক যে বি অপশনে ছিল, তাই না? ইনফ্যাটিক হবে কখন বলছে? ওখানে পড়ে আসলাম না, কিসের পরে আসলে? নাউনের পরে আসে। এখানে প্রোনাউনের পরে আসছে, নো টেনশন। 11 নম্বর সিলেক্ট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোয়িং। এনি, আনিস, আনুপ, কামাল, আই। কোনটা প্রোনাউন? আল্লাহ মাথা বাতাসে উড়ে আসছে। আমি তো দেখতে পাচ্ছি না, ওটা কি আই? মাশা। 12 নম্বর সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড। আই হ্যাভ রিড দ্য বুক ইউ লেন্ট মি। মনে আছে? কি হবে? দ্যাট। তেরো নম্বর দিস ইজ দ্য হাউস আই ওয়ান্ট টু বাই। এই বাড়িটা আমি, এইটা হলো সেই বাড়ি যেটা আমি কিনতে চেয়েছি, কিনতে চাই। তাহলে যেটা আমি কিনতে চাই কি হবে? রিলেটিভ প্রোনাউন। দিস কি রিলেটিভ প্রোনাউন হতে পারে? হুম কি হুম হতে পারে, কিন্তু পার্সন বোঝায়, তাই না? তাহলে হুইজ বস্তুকে বোঝায়, হুইজ বস্তু বোঝায়। আর দোজ বহু বচন। দোজ কি? দিসের বহু বচন। তাহলে হুইজ একমাত্র উপযুক্ত এখানে, হুইজ।
তাহলে দিস ইজ দ্য হাউস হুইচ আই ওয়ান্ট টু বাই। দ্যাট আই ওয়ান্ট টু বাই দিলেও হতো, কিন্তু দ্যাট তো নাই অপশন। কি বোঝেন না এই কথা? তাহলে দ্যাট হুইচ দুটাই মূলত বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। 14 নম্বর, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু মি। গেমের প্রথম অর্ধেকটা আমার অধীনেই ছিল। দ্য সেকেন্ড হাফ টু ড্যাশ। প্রথম হাফ ছিল আমার অধীনে, দ্বিতীয় হাফ কার? দেম। ভালো করে দেখেন, আগের বাক্য দেখেন, টুর পরে কি হয়েছে? কি পসেসিভ ফর্ম? ওটা আজকে পসেসিভ ফর্ম অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম হবে। তো অবজেক্টিভ ফর্ম কোনটা? দেম। কথা বলছেন, একই বাক্য থেকে শিক্ষা নেওয়া লাগবে তো। হ্যাঁ, না, প্রিপোজিশনের পর পসেসিভ ফর্ম। এখানে বাক্য দেখেন আপনি, প্রথম হাফ আমার অধীনে ছিল, পরের হাফ তাদের অধীনে। তো আমার অধীনের ক্ষেত্রে যে ধরনের ব্যবহার হয়েছে, তাদের অধীনের ক্ষেত্রে সেই ধরনের ফর্মই ব্যবহার হবে। তাহলে কি হবে এখানে? দেম। সাধারণত বলছে, ওই যে তখন বলছে পসেসিভটা, ওটা কি বলছে? সাধারণত। কারণ পৃথিবীতে এমন কোনো নিয়ম নাই যে নিয়ম সব জায়গায় খাটে। পৃথিবীর একটাই নিয়ম আছে যেটা সব জায়গায় খাটে, সেটা হলো কোনো নিয়ম সব জায়গায় খাটে না। বুঝলেন না কথা? এটা এটা আরবিতে আছে, দুনিয়া মে কায়দা কুল্লিয়া ইয়ে হ্যায়, দুনিয়া মে কায়দায় কুল্লিয়া নেই হ্যায়। দুনিয়ার স্বতঃসিদ্ধ নিয়ম একটাই, সেটা হলো যে পৃথিবীতে দুনিয়াতে কোনো স্বতঃসিদ্ধ নিয়ম নাই। সব জায়গায় খাড়ার নিয়ম পৃথিবীতে নাই, এটাই দুনিয়ার সব জায়গায় খাড়ার নিয়ম। এ কথা বুঝতে গেলে অনেক পড়াশোনা করা হবে। এরকম আরো একটা আছে, নো নিউজ ইজ গুড নিউজ। নো নিউজ ইজ গুড নিউজ, সেটা হলো খবর না থাকাটাই ভালো খবর। ভালো খবর। 15 নম্বর আসেন, দ্য ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল। ইজ কি? ইজ কি? ইজ ডিস্ট্রিবিউটিভ। কি? ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ কিন্তু গাঞ্জা বাজাবে। ইজ আইদার নেইদার, এগুলো কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে কি আছে? 16 নম্বর, রাশেদ টু অফ ড্যাশ ব্রাদার। টু অফ ড্যাশ ব্রাদার attend primary school, wishes to be a school teacher after his graduation. কি বলতে চায় ওরা? রাশেদ টু অফ, রাশেদ হলো ভাইদের মধ্যে দ্বিতীয়। দ্বিতীয় না, দুই। দ্বিতীয় হলে তো আসলে সেকেন্ড হতো শব্দটা। রাশেদ হলো তাদের মধ্যে দুই। রাশেদ টু অফ দ্য ব্রাদার্স। কিভাবে হয়? সেটা অর্থটা বাজব, কোথা থেকে বের করবেন বলেন? যদি হতো রাশেদ ওয়ান অফ টু ব্রাদার্স, বা যদি হতো রাশেদ ইজ ওয়ান অফ টু ব্রাদার্স, তখন বলতাম যে দুই ভাইয়ের মধ্যে এক ভাই। রাশেদ টু অফ হুজ ব্রাদার্স, যদি সঠিক উত্তরটা বসায় ধরি, অর্থটা কি হয়? রাশেদ হলো দুই তাদের ভাইদের মধ্যে, এটা হবে। টু শব্দটা হলে এখানে দ্বিতীয় অর্থ তো করতে পারি না আমরা, সেকেন্ড হলে তখন সেকেন্ড দ্বিতীয় করতে পারি। তাহলে রাশেদ হলো তাদের ভাইদের মধ্যে দ্বিতীয়, যে প্রাইমারি স্কুলে গেছে, এই অর্থে ব্যবহার হবে। তাহলে এখানে হুইচ ব্রাদার্স, রাশেদ টু অফ হুইচ, দ্বিতীয়, হ্যাঁ, যে প্রাইমারি স্কুলে গেছে। কঠিন শব্দ। 17 নম্বর দেখেন, দ্য ওম্যান ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। দ্য ওম্যান ওয়াজ ওল্ড, মহিলাটি ছিল কি? বৃদ্ধ। অ্যান্ড বেন্ট, বেন্ট মানে কি? আল্লাহ জানে। তাহলে নুয়ে পড়া না, ওই কুজে, একেবারে কুজে কুজে। দ্য ওম্যান ওয়াজ, কি দিয়ে শূন্যস্থান পূরণ করছে? আই স্পোক টু, আস্তা, ও আই স্পোক টু, আমি যাকে বলতেছিলাম ওই নারী ছিল বৃদ্ধ এবং কুজে। কঠিন শব্দ। 18 নম্বর, অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 10।
10 না 5? না 10. Among you are from class 10. Who among you are from class 10? অর্থই তো মেলাতে পারি না। 19 নাম্বার, দ্য চাইল্ড ক্রাইড ফর এজ এ সোল কান্দছে মায়ের জন্যে। ইটস হবে, কি হবে? চাইল্ডের পরিবর্তে কি হয়? ইটস হয়। চাইল্ডের পরিবর্তে কিন্তু হি ব্যবহার হয় না, কারণ এটা তো কমন নাউন। কিটা কমন নাউন না? কমন আপনি হি নেবেন কোন সাহসে, যদি ওটা মেয়ে হয়? বুঝলেন না এই কথাটা? ছেলে হতে পারে, মেয়ে হতে, তো আপনি মেয়ে হলে না হয় কি নিতেন? সি নিতেন। আর ছেলে হলে হি, আপনি কোনটা নেবেন? আপনি তো জানেন না, এই জন্য বিপদ মুক্ত ইটস। এই জন্য কি, এই জন্য বাবু গয়া রাখবেন। কি বলবেন? বাবু, আপনার বাবুটা কেমন আছে? আপনার যেহেতু মনে নেই যে ছেলে না মেয়ে, তখন আপনি কি বলবেন? আপনার বাবু কেমন আছে, আপনার সন্তান কেমন আছে। যদি বলতে চান যে আপনার ছেলে কেমন আছে, তাহলে আপনার শিওর হওয়া লাগবে ওনার ছেলে। আর যদি মেয়ে কেমন আছে জিজ্ঞেস করতে হয়, তা শিওর হতে হবে মেয়ে। আর যদি সন্দেহ হয়, তাহলে কী হবে? আপনার সন্তান কেমন আছে, সেই রকম হচ্ছে। তা সাইডের পরিবর্তে কোন প্রমাণ ব্যবহার করা হবে? ইট। ইট মূলত ইট, তবে এখানে যেহেতু পসেসিভের জায়গা, সেজন্য কী হবে? ইটস। এই যে দেখেন এখানে পসেসিভ হয়েছে এর পরে, প্রিপোজিশনের পরে। তাসলিমা, প্রিপোজিশনের পরে, সেজন্য কি পসেসিভ ব্যবহার করা হচ্ছে। এখন কথা বলেন, যদি এখানে বলা হতো দ্য চিলড্রেন ক্রাইড ফর ড্যাশ মাদার, হার মাদার। না, মায়ের জন্য কাঁদছে তো। হ্যাঁ, ওখানে তো শিশুটা তার মায়ের জন্য কাঁদছে, ওর মাকে নির্দিষ্ট করা হচ্ছে না। আবার বোঝেন, আবার শোনেন। দ্য চিলড্রেন ক্রাইড ফর ড্যাশ মাদার, His mother. দেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতেই পারেন না যে চিলড্রেন হলো বহু বচন, চাইল্ডের বহু বচন। তো বহু বচন তার ইটসের, ইটের বহু বচন আনা লাগবে না? ইটের বহু বচন কি? দে। গত সপ্তাহে পড়ছি আমরা। ইটের বহু বচন কি? দে। ইটের বহু বচন দে, তার পসেসিভ ফ্রম দেয়ার, তাহলে হবে কি ওখানে? দেয়ার। Their mother. বুঝে উঠতে সময় লাগলে তো সমস্যা আছে। বুঝে উঠতে সময় দেওয়া যাবে না বেশি। 20 নাম্বার যে বলতে পারবে না তার কি হবে বলেন? হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। ফাঁসি। 21 নাম্বার, হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন? কে পারবে না? Himself. হিমসেলফ। কে? হিমসেলফ। 22 নাম্বার, এ ওয়ার্ড দ্যাট টেক্স এ প্লেস অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। কি? যে শব্দটা নাউনের জায়গায় কি করে? বসে। টেক প্লেস মানে কি? স্থাপন হয়, স্থাপিত হয়। অফ এ নাউন, কার জায়গায়? নাউনের, তার নাম কি? প্রোনাউন। 23 নাম্বার, কিটা? সুহিনা। না, আমার পায় নাই। সুহিনা শোড, শো ইট মানে শো করছে আর কি, হার ফটোগ্রাফস। তার কাছে দিচ্ছে। বলেন কি হবে? বাক্য কি মোটেও বুঝে আসে না? সুহিনা আমাকে তার ফটোগুলো দেখাইছে, Me. তো কাকে দেখাইছে? আমাকে। তো আমি এখানে কি হবে? জায়গাটা কি আমার? Object. অবজেক্ট। মাফুল না? মাফুলে বিহি না? সে দেখাইছে আমাকে, তাহলে এটা মাফুলে বিহি। মাফুল মানে কি? অবজেক্ট। তো অবজেক্টিভ ফর্মটা হবে Me. সে আমাকে দেখাইছে তার ফটো, তাহলে আমাকে দেখাইলো, তো এটা অবজেক্ট। আমি কি? অবজেক্ট। যে দেখাইলো সে কি? সাবজেক্ট। Object. আর যেটা করলো সেটা কি? ভার্ব। Verb. এখন মাই ফটোগ্রাফিক্স এটা কি বলে? হার ফটোগ্রাফিক্স এটা কি বলেন তো? তার বলে হার ফটোগ্রাফটা কি হবে? সুহিনা সাবজেক্ট, শোড ভার্ব, মি হলো অবজেক্ট। হার ফটোগ্রাফিস compliment. ওটা অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট। এটা হলো এটা হলো বস্তুবাচক অবজেক্ট, আর মিটে হলো ব্যক্তিবাচক অবজেক্ট। দুটো অবজেক্ট পড়িনি আমরা? ভয়েস সেন্সে পড়লাম না? দুটো অবজেক্ট, কোনটা আগে নিতে হবে কোনটা পরে? বলেন তো, ভয়েস সেন্সের ক্ষেত্রে দুটো অবজেক্ট আছে এখানে, কোনটা আগে নেবো আমরা? বস্তুবাচকটা আগে। বস্তুবাচককে কি করতে হয়? আগে নিতে হয়। বস্তুবাচককে না ব্যক্তিবাচককে? না, বস্তুবাচককে আগে নিতে হবে, ওটাই ঠিক আছে। বস্তুবাচকটা তো main object. হ্যাঁ, বস্তুবাচকটাকে আগে নিতে হয়।
বস্তুবাচককে নিতে হবে আগে, এটাই কথা। সে আমাকে একটা কলম দিয়েছে, তাহলে কলমটাকে বড় সাবজেক্ট বানাইতে হবে। আমাকে দিয়েছে আমি অবজেক্ট, কিন্তু আমি অবজেক্টের জায়গায় আপাতত থাকবো। দুটোই বৈধ, কিন্তু বেটার কোনটা? বস্তুবাচক। বস্তুবাচকটাকে সাবজেক্ট বানানো বেটার। তাহলে দুটো অবজেক্ট থাকতে পারে না দুনিয়াতে, তাহলে এটা একটা কি ভার চলে আসছে। সুতরাং আজকের ক্লাস মনে হয় শেষ করা জরুরি। আসসালামু আলাইকুম।